শুভ জন্মাষ্টমী আজ। পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি, নিহত বেড়ে 200, ভূমিধসে চাপা বহু মানুষ। কলকাতায় নতুন সিনেমায় চঞ্চল চৌধুরী। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমীর দিনটি পালন করবেন। অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। হিন্দু পুরাণ মতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র, শ্রমিক, জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায় অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি আরো বলেন, আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল 8টায় দেশ জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ, বেলা 3টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি, নিহত বেড়ে 200, ভূমিধসে চাপা বহু মানুষ। পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 200 জনে। দেশটির খাইবার পাখতুনখোয়ার বুনের বাজাউর এবং বাটগ্রামের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণে বহু মানুষ ভূমিধসে চাপা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কেবল বুনেরেই 157 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গাডেজি তহসিলেই মারা গেছেন 120 জন। চাঘারজাই এলাকায় একটি ভবন চাপা পড়ে একই পরিবারের 22 জনের মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সি জানিয়েছে, শুধু এ প্রদেশেই গত 24 ঘন্টায় 189 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন 163 জন পুরুষ, 14 জন নারী ও 12 জন শিশু। হিগুকান্দ ও পীরবাবা এলাকায় বহু নারী শিশু এখনও আটকা পড়ে আছেন। আল মদিনা নামের একটি হোটেল বন্যার পানিতে সম্পূর্ণ ভেসে গেছে। এদিকে বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিতে যেয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 2 পাইলট সহ 5 জন নিহত হন। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসে 8 জন নিহত হয়েছেন। নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় 500 পর্যটক আটকা পড়েছেন। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এ পরিস্থিতিতে খাইবার পাখতুনখোয়াকে বিপর্যস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এবারে বিনোদনের সংবাদ। কলকাতায় নতুন সিনেমায় চঞ্চল চৌধুরী। মোশাররফ করিমকে নিয়ে হুব্বায়ের সাফল্যের পর ফের বাংলাদেশি অভিনেতাকে নিয়ে নতুন সিনেমা আনছেন
ওপার বাংলার নির্মাতা ব্রাত্য বসু, তার নতুন ছবির নাম শেকড়, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমের খবর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা। চঞ্চলের পাশাপাশি ছবিতে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও থাকছেন টলিউডের সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসুয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়। জানা গেছে, ছবির গল্প আবর্তিত হবে পাশাপাশি দুটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার জীবনীর ওপর। বৃদ্ধের চরিত্রে লোকনাথ দে আর তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। ছেলের বউয়ের চরিত্রে দেখা যাবে পৌলমী বসুকে। ছবিতে কুণাল ঘোষ থাকছেন এক রাজনীতিবিদের ভূমিকায়। শেকড় ছবির প্রযোজনায় ফিরদৌস হাসান, সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, ক্যামেরায় দায়িত্বে সৌমিক হালদার। সেপ্টেম্বরে বেনারসে শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী নতুন বছরের জানুয়ারি মাসে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শুভ জন্মাষ্টমী আজ। পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি, নিহত বেড়ে 200, ভূমিধসে চাপা বহু মানুষ। কলকাতায় নতুন সিনেমায় চঞ্চল চৌধুরী। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।